সেই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আজকের লেকচারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.2 সৃজনশীল প্রশ্ন নাম্বার 8। তো এর পূর্বে আমরা অলরেডি 7টি সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি এই 4.2 অধ্যায় থেকে। তো যদি তোমরা সেই অঙ্কগুলা বা সেই সৃজনশীল প্রশ্নগুলা শিখতে চাও বা দেখতে চাও তাহলে তোমরা এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি বাজিয়ে দেওয়ার পরে তোমরা চলে যাও প্লে লিস্টে গেলে দেখবে সকল অধ্যায়ে 8, 9, 10 থেকে শুরু করে এই দশম শ্রেণী পর্যন্ত, অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত যতগুলো অঙ্কের সমাধান তোমাদের দরকার সবগুলাই তোমরা এই চ্যানেল থেকে পাবে। তো যাই হোক, আমরা এই অধ্যায় ভিত্তিক এই সমাধানগুলো করে থাকি, যে কোনো অধ্যায়ের সমাধান আমরা এখানে করে দিয়েছি। তো আশা করছি তোমরা সেখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত যে সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো এখানে আমাদের 8 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি নিয়েছি আমরা, যদি এক্স স্কোয়ার সমান 3x - 1 হয়, ভালো করে বুঝতে হবে প্রশ্নটি আগে। যদি এক্স স্কোয়ার সমান 3x - 1 হয় তবে ক নম্বর প্রশ্নটি, তিনটি প্রশ্নের সমাধান করতে হবে এই উদ্দীপক থেকে। একটা হচ্ছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান কত, দ্বিতীয় নম্বরটি হচ্ছে অর্থাৎ খ নাম্বার, দেখাও যে x⁴ সমান 47 - 1/x⁴, এটা প্রমাণ করতে হবে। এরপরে গ নাম্বার হচ্ছে x⁶ - 1/x³ এর মান নির্ণয় করো। এই প্রশ্নটি যশোর বোর্ডে 2017 সালে এসেছিল। তো যশোর বোর্ডে এসেছিল এই প্রশ্নটি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন। তা আশা করছি তোমরা অবশ্যই লেকচারটির সাথে থাকবে শেষ পর্যন্ত। তা আমরা এখন কথা বাড়াবো না, আর আমরা এখন এখানে ক নাম্বারের যে প্রশ্নটি আমাদের বের করতে বলেছে, আমরা এই প্রশ্নটি সমাধান করব এই উদ্দীপক থেকেই। তো দেখো আমরা কিভাবে সহজে এই প্রশ্নটির সমাধান বের করছি। তো এখানে আমাদের সমাধান ক, আমরা যেহেতু প্রথম প্রশ্নটি প্রথমে সমাধান করব অর্থাৎ ক। তো সমাধান ক দেওয়া আছে আমাদের এখানে x² - 3x - 1, এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। এই উদ্দীপক থেকেই আমরা এই ক নম্বর প্রশ্নটি সমাধান করে ফেলবো। তো এখানে আমরা x² রেখেছি, আর এই পাশ থেকে আমরা -1টাকে এই পাশে নিয়ে আসছি। ভালো করে বুঝতে হবে, আমরা x² এখানে আমাদের আগে থেকে ছিল, আর এই যে -1টা তোমরা দেখতে পাচ্ছ, এই -1টা, এই -1টাকে আমরা বাম পাশে নিয়ে আসছি। তো এটা মাইনাস ছিল, এই পাশে আসলে হচ্ছে প্লাস, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস, এপার ওপার করলে ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়, এই আর কি। তো এখানে মাইনাস আছে, তাই এই পাশে আসলে কি হয়েছে, প্লাস হয়েছে। সমান কত, 3x। এই দুইটার মধ্যে থেকে আমরা একটা এক্স কমন নিয়েছি। তো এক্স কমন নিলে এখানে দুইটার মধ্যে আরও একটা এক্স থাকে, অর্থাৎ যেটা কমন নেব সেটা দিয়ে ভাগ হবে। তো এক্সকে x² এক্স দ্বারা ভাগ করলে আরও একটা এক্স থাকে। এরপরে প্লাসে প্লাসে প্লাস, ওয়ানের সাথে এক্স নাই, তাই সরাসরি কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, অর্থাৎ 1/x সমান এই পাশে আমাদের 3x ছিল, এটা তো আমাদের আছেই, এটা কোনো পরিবর্তন করি নাই। এরপরে আমরা এই দুইটার মধ্যে থেকে আমরা এটা তো কমন নিয়ে এটা করলাম। এখন আমরা এই x+1/x-কে রেখে দেব, আর এই এক্সটাকে এই পাশে পার করে দেবো। তো এটা যেহেতু এটার সাথে গুণ অবস্থায় আছে, তাই এটা এই পাশে পার করলে ভাগ হবে। তো সেজন্য এখানে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, অর্থাৎ x+1/x-কে আমরা রেখেছি, আর এক্সটাকে এই পাশে পার করেছি, তাহলে এটার সাথে ভাগ হয়ে গেছে। তো এটা নিচের সংখ্যা, এটা হচ্ছে উপরের সংখ্যা, এটা কেটে যাবে, তাহলে থাকবে কি, শুধুমাত্র 3। তো আমরা এখন এটা লিখবো। তো এরপরে আমরা এটাকে এক্স আর এক্স কেটে দিলাম উপর নিচ, তাহলে থাকলো শুধু 3, অর্থাৎ x+1/x সমান হচ্ছে 3। তো আমরা এখানে 3 পেলাম। তো এখন আমাদের যেহেতু মান বের করতে হবে x+1/x হোল স্কোয়ারের, তাই আমরা উভয় পক্ষকে কী করলাম, বর্গ করে নিলাম। তো যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, অর্থাৎ x+1/x হোল স্কোয়ার সমান হচ্ছে 3-র উপরে স্কোয়ার, আমরা উভয় পক্ষকে একই কাজ করতে পারবো, সেজন্য এটাকে উভয় পক্ষকে আমরা বর্গ করে নিলাম। তো এখানে x+1/x হোল স্কোয়ার থাকলো, 3 বর্গ হলে কত হবে, 9 হবে। তো এই খুব সহজেই আমরা এই ক নম্বর প্রশ্নের সমাধানটি আমরা খুব সহজে করে ফেললাম। তো এইভাবেই তোমরা যে কোনো প্রশ্নের সমাধান তোমরা করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এরপরে আমাদের খ নম্বরের যে প্রশ্নটি আছে, এখন আমরা এই খ নম্বরে যাব। খ নম্বর প্রশ্নটি আমাদের আছে, দেখাও যে x⁴ সমান 47 - 1/x⁴, আমরা এটা প্রমাণ করতে হবে। আমরা সমাধান ক হতে পাই, অর্থাৎ ক থেকে পেয়েছিলাম যে x+1/x হোল স্কোয়ার সমান হচ্ছে 9। তো এখান থেকে আমরা এই প্রশ্নটি সমাধান করে ফেলবো। তো দেখো আমরা খুব সহজে এটা সমাধান করতে পারি। তো এখানে x+1/x হোল স্কোয়ার সমান হচ্ছে 9। তো এটা আমরা a+b হোল স্কোয়ারের সূত্র নিয়ে চলে আসবো, যেহেতু x4 এবং 1/x4 নিয়ে আসতে হবে। তো এখানে আমরা এটাকে a+b হোল স্কোয়ারের সূত্র করে নিলাম, অর্থাৎ a স্কোয়ার, এটা a ধরেছি, এটা b ধরেছি, অর্থাৎ a+b হোল স্কোয়ার। তো এখানে a স্কোয়ার প্লাস সূত্রে 2, a বলতে x আর b বলতে 1/x, এরপরে প্লাস b স্কোয়ার বলতে 1/x, এর উপরে হোল স্কোয়ার। তো এটা হচ্ছে নিচের সংখ্যা, এটা হচ্ছে উপরের সংখ্যা, মানে উপরের x আর নিচের x কেটে যাচ্ছে, তাহলে থাকছে যা, তা এরপরে আমরা এটাকে লিখবো।
তো এখানে আমরা একটি কাজ করে নিয়েছি যে এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে আসছি আর 1/x² হবে এটা। তো এটাকেও আমরা কি করেছি সামনে নিয়ে আসছি। এটা কোনো সমস্যা না, আগে পরে নেওয়া যাবে, যেহেতু দুটোই প্লাস আছে তাই কোনো ঝামেলাই নেই। তো এরপরে হচ্ছে কি +2 আছে, এটার উপরে নিচ কেটে দিয়েছি, তাহলে থাকছে কত +2। এরপরে এই পাশে থাকছে 9। তো এখন আমরা x² + 1/x² রেখেছি আর এই +2কে অর্থাৎ এই +2কে এই পাশে পার করেছি, তো প্লাস ছিল এই পাশে এসে হয়েছে মাইনাস, তাই 9-এর সাথে এটা মাইনাস হয়ে গেছে। তো এখন আমরা x² + 1/x² আছে, এই 9 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকছে কত 7 অর্থাৎ 7। তো এখন যেহেতু আমাদের এই প্রমাণে নিয়ে আসতে হবে পাওয়ার 4, তো আমরা আবারও কি করব, এটাকে আবারও বর্গ নির্ণয় করব। তাহলে আমাদের কি আসবে পাওয়ার 4 চলে আসবে। যদিও মানে উদ্দীপকে বা প্রশ্নে আমাদের যে পাওয়ার 4 আছে সেজন্যই মূলত আমরা 2বার বর্গ করছি, তাহলে আমাদের এটা কি হবে পাওয়ার 4 চলে আসবে। তা আবারও আমরা এটাকে বর্গ করব, অর্থাৎ x² + 1/x² সমান যে 7 ছিল এটাকে আমরা আবারও বর্গ করছি, তাহলে x² + 1/x² এর উপরে আবার হোল স্কোয়ার আছে, তো সমান 7 এর উপরে স্কোয়ার, মানে উভয় পক্ষকে আমরা কি করলাম বর্গ করলাম। তো বর্গ করলে এখানে আবারও a + b হোল স্কোয়ারের সূত্র, তো আমরা এটাকে আবারও a + b হোল স্কোয়ারের সূত্রে নিয়ে আসবো, অর্থাৎ a স্কোয়ার, ভিতরে স্কোয়ার আছে আর সূত্রের স্কোয়ারটা হলো বাইরে, তো a + x² এর উপর আবার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2, a বলতে x² b বলতে 1/x² প্লাস b² বলতে 1/x² এর উপরে আবার হোল স্কোয়ার সমান 7-এর উপর স্কোয়ার থাকলে 7 7 49। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিচের, এটা হচ্ছে উপরের, উপর নিচ কেটে যাচ্ছে, এটা উপরের এটা নিচে কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি যে x⁴ আমরা এটা হিসেব করে নিলাম একবারই যে x⁴ স্কোয়ার আর স্কোয়ার আমরা যদি হিসেব করি তাহলে পাওয়ার 4 হবে, অর্থাৎ x⁴ প্লাস 2 এটা আমরা এখানে পেলাম, আর এটা যদি আমরা হিসাব করি তাহলে থাকছে কত 1/x⁴ সমান হচ্ছে 49। তো যেহেতু আমাদের এই প্রমাণ করতে বলেছিল এটা, তো এরপরে আমরা কি করলাম, এখানে শুধুমাত্র x⁴কে রেখে দিয়েছি আর 2 এবং 1/x⁴ এটাকে সমান চিহ্নের ডান পাশে পার করে দিয়েছি। তো যেহেতু 2 প্লাস ছিল এ পাশে আসলে হবে মাইনাস, তাই এখানে -2 হয়েছে। 49টা আমাদের আগে থেকে ছিল এই পাশে প্লাস অবস্থায়, আর এই 2কে নিয়ে আসলাম, তাহলে +2 ছিল এই পাশে এসে হলো -2। এরপরে 1/x⁴ এটা প্লাস অবস্থায় ছিল, এই পাশে এসে হলো মাইনাস। তো এরপরে আমরা x⁴ তো এটা ঠিক আছে, 49 থেকে 2 বাদ দিলে 47 মাইনাস হচ্ছে 1/x⁴, এইটাই আমাদের দেখাতে বলেছিল। তো এটা আমরা কি করলাম খুব সহজেই দেখিয়ে দিলাম, অর্থাৎ শুড দ্যাট বা দেখানো হলো। তো এইভাবেই তোমরা এই প্রশ্নগুলোর সমাধান তোমরা খুব সহজেই করতে পারবে। তো এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা করব। গ নম্বর প্রশ্নটি আমাদের আছে যে x⁴ - 1/x³, তো এখানে এর মান নির্ণয় করতে বলেছে, তো আমরা এর মান নির্ণয় করব। তো সমাধান ক হতে পাই, কয়ে আমরা একটা মান পেয়েছিলাম x + 1/x² সমান হচ্ছে 9। তো এখান থেকেই মূলত আমরা এই মানগুলো বের করে নিব। তো যেহেতু আমাদের এখানে প্লাসের মান পেয়েছি আমরা, কিন্তু লাগবে আমাদের মাইনাসের মান, তাই আমরা এটাকে প্লাসের মানটাকে মাইনাসের মানে রূপান্তর করব। তো আমরা জানি যে যদি এরকম কোনো সংখ্যা মানে অঙ্ক আসে যে দেওয়া আছে অঙ্ক মাইনাস কিন্তু মান আছে আমাদের প্লাস, তাহলে মাইনাসের মান নিয়ে আসতে হলে সরাসরি 4ab সূত্রটি প্রয়োগ করে থাকি। তো এখানেও সেইটিই করব মূলত। তো x + 1/x² এটা আমরা এই ধরি এবং এটাকে b ধরি, তাহলে a + b² তো এইটা সমান আমরা জানি যে a - b² প্লাস 4ab সমান হচ্ছে 9, তো এটা 9 দিয়ে দিলাম। এরপরে এটাকে আমরা কি করব, এই যে আমরা x - 1/x² সমান আমরা এটা করলাম, তো এখানে হচ্ছে এইটা উপরের x এটা নিচের x কেটে যায়, তাহলে থাকছে শুধুমাত্র কত এই x - 1/x² প্লাস 4, এই 4টাকে আমরা সমান চিহ্নের এই পাশে পার করে দেব, তাহলে আমরা x - 1/x² এর মানটা পেয়ে যাব। তো আমরা এই কাজটাই করলাম, অর্থাৎ x - 1/x² কে রেখে দিব, আর এই যে এই 4টা আছে এই 4টাকে আমরা এই পাশে পার করব। তো প্রথমত আমরা এটা কেটেছি, তো আরেকটি লাইন বেশি করেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, অর্থাৎ x - 1/x² প্লাস 4 সমান হচ্ছে 9। এরপরে আমরা এটাকে কি করব, এখন এই পাশে পার করে দিব, অর্থাৎ x - 1/x² সমান হচ্ছে 9 আগে থেকে আমাদের এই পাশে ছিল, আর প্লাস 4টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস 4 এই পাশে আসলে হবে কত -4, তো এটাকে আমরা -4 করে দিলাম। তো এরপরে আমরা যদি হিসেব করতে চাই বা এটাকে আমরা বাদ দিতে চাই, তাহলে আমাদের এরকম হবে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো এখানে আমরা x - 1/x² এটা আমরা রেখে দিয়েছি, আর এই স্কোয়ারকে আমরা এই পাশে পার করে দিয়েছি, একবারই আমরা কাজ করেছি। তো স্কোয়ার যদি আমরা এই পাশে পার করি তাহলে রুট হয়ে যায়, তো রুট হয়ে গেছে, আর 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5, অর্থাৎ
এই 5-এর উপরে কি হয়েছে রুট হয়ে গেছে, অর্থাৎ স্কোয়ারকে যদি আমরা এই ডান পাশে পার করি তাহলে হবে রুট, এটা নিয়ম অনুযায়ী। তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পেলাম কত √5। এখন আমাদের যে অঙ্কের মান বের করতে বলেছিল আমরা এখন সেই অঙ্কের মানটা বের করব। এখানে প্রদত্ত রাশি এক্স পাওয়ার 6 মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এটার মান আমাদের বের করতে বলেছিল। তো যেহেতু এইভাবে কোনো সূত্র আমাদের নাই, তাই আমরা এটাকে একটু কাজ করে নেব প্রথমে। সেটা হলো এক্স পাওয়ার 6-এর নিচেও কিন্তু এক্স কিউব আছে, আবার 1-এর নিচেও কিন্তু এক্স কিউব আছে, তাই এটাকে আলাদা করে নিলাম। অর্থাৎ এক্স পাওয়ার 6-এর নিচেও এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, 1-এর নিচেও কিন্তু এক্স কিউব ছিল। তো যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে নিচে 3টা উপরে হচ্ছে 6টা, তাহলে আরও 3টা থাকে। তাহলে আমাদের এখানে পাচ্ছি কত এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। তো এখন এটা দেখতে পাচ্ছ তোমরা যে একটা সূত্র হয়েছে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র হয়েছে। তো এটা সমান আমরা জানি যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এক্স মাইনাস 1 বাই এক্স সমান আমরা মান পেলাম একটু আগে যে √5। তো আমরা এখানে √5 বসালাম, এরপরে কিউব ছিল কিউব আছে, এরপরে প্লাস 3 আছে 3, এটার উপরের এক্স এর নিচের এক্স কেটে যায়, এক্স মাইনাস 1 বাই এক্স সমান পেয়েছি কত √5। তো আমরা এখানে √5 বসালাম। তো এখন এইটাকে আমরা কি করব, এটাকে আমরা সমাধান বা ক্যালকুলেশন করব এখন। তো এটাকে আমরা সমাধান করে নিলাম, অর্থাৎ এই যে আমাদের এখানে এ কিউব মাইনাস বি কিউবের মান বসিয়েছি আমরা। মান বসার পরে আমরা কি করবো, এখানে 3টা √5 কিউব আছে, তো মানে 3টা √5 এখানে গুণ অবস্থায় আছে, প্লাস এখানে 3 √5। তো এরপরে আমরা এটাকে প্রথমে 2টা করে নিলাম, অর্থাৎ এই যে √5 এর উপরে স্কোয়ার করে নিলাম, এরপরে √5, তো প্লাস 3 √5। তো এখন যদি আমরা এই স্কোয়ার আর রুটে কেটে দিই, অর্থাৎ এই রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে 5 √5, এরপরে হচ্ছে কত এখানে 5 পেয়েছি আর এখানে √5, এরপরে প্লাস 3 √5 আছে। তো আমরা এটাকে যোগ করলে পাবো 8 √5, অর্থাৎ 5 আর 3 8, অর্থাৎ 8 √5। তো এই ছিল আমাদের এই আজকের এই লেকচারটি। তো এ পর্যন্ত আমরা এখানে সমাধান করে ফেললাম ক নম্বরের প্রশ্নটি। আশা করি তোমরা অনেক শত ব্যস্ততার মাঝেও তোমরা আজকের এই লেকচারটি দেখেছো এবং সম্পূর্ণ বুঝতে পেরেছো আশা করি। তো এরপরে তোমাদের এ ধরনের সৃজনশীল প্রশ্নে আসলে আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে বা তোমরা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে, কারণ আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করি তখন তোমাদের নোটিফিকেশানে অটোমেটিক তোমরা সেগুলো পেয়ে যাবে। তো আশা করি তোমরা সেই কাজটা করবে। শত ব্যস্ততার মাঝে আজকে এই পর্যন্ত সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় আজকে আপাতত এখানে শেষ করছি। খোদা হাফেজ।